জয় হিন্দ মেরে ভাই। তো এটা হচ্ছে আমাদের লেকচার, যত নম্বরে হোক না কেন এই লেকচারটা একটু বৃহৎ হবে। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে লেকচারটা স্টার্ট করি। আমাদের 5-এর 1 ওকে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। সিম্পল। ধরি একটি অংশ x, তাহলে বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান হবে। তাহলে এই এই হচ্ছে আমাদের x একটি অংশ, আর অন্যটি ধরি আমরা y। ওকে, এর ভিতরে একটি অপরটি বর্গের সমান হবে, যে কোনো একটি নাও, যে কোনো একটি, ধরো এটা এর বর্গের সমান, x y²। ওকে, একটি হচ্ছে তাহলে আমাদের x, অন্যটি হচ্ছে y, যেখানে x হচ্ছে আমাদের y² এর সমান। অর্থাৎ এই x এর জায়গায় আমরা y² লিখতে পারি, আর এই হয়তো আছে। অর্থাৎ দুটি মানে 42কে যদি আমরা দুটি ভাগে ভাগ করি যার একটি অপরটির বর্গের সমান, দেখো এই যে এইটা এর বর্গের সমান। এটা কি করে পাবো? এর বর্গ দিলে তবে আমরা y² পেয়ে যাচ্ছি, তাহলে এটা এর বর্গের সমান। বাস, এবার 42কে এই দুটি অংশে বিভক্ত করি, এর মানে এই দুটি জিনিসের যোগফল আমাদের 42 হবে। ওকে, সিম্পল। 42কে বিভক্ত করি এর মানে কি? এমন দুটি সংখ্যায় ভাগ করেছো, এমন দুটি সংখ্যায় বিভক্ত করেছো যাদের যোগফল 42 হবে। সুতরাং y² + y = 42। y এর জায়গায় x ধরে আমাদের চিরাচরিত প্রথা, এটা ধরতে হয়, নিয়ম না ধরলে হবে, সমস্যা নেই, এই আমাদের ইকুয়েশন। তো y এর জায়গায় আমরা একে টার্ন করি, মানে এখানে আমরা ওভারটেক করে এখানে y এর জায়গায় x টা ধরি। ওকে, x² + x = 42 + 42 এই পাশে এসে -42। So x² + x - 42 = 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। ওকে ওকে, এবার হচ্ছে আমাদের 5-এর 2, একটু ক্রিটিক্যাল অঙ্ক, সামান্য একটু ক্রিটিক্যাল অঙ্ক, একটু বেসিকে ভরা। ওকে, বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটা একটু বৃহৎ ভাবে করাই। ওকে, একটু ইলাবোরেট করে করাই। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। প্রত্যেকটা ওয়ার্ড এখানে আমাদের একটি ক্রিটিক্যাল সেন্স ডেভেলপ করার উপায় দেবে। প্রথমত হচ্ছে দুটি ক্রমিক এর মানে হচ্ছে জাস্ট একটা পর একটা, ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা। ওকে, আর অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। অযুগ্ম যেটা বিজোড় সংখ্যাকে অন্য কথা অযুগ্ম বলে। অর্থাৎ ধনাত্মক হবে, দুটি সংখ্যা ধনাত্মক হবে, ক্রমিক হবে এবং বিজোড় হবে। যেমন 1, 3, এই দুটি সংখ্যা আমাদের ধনাত্মক আছে এবং 1-এর পরে বিজোড় সংখ্যা তো 3ই আসবে। ওকে, তাহলে এরা আমাদের ধনাত্মকও আছে, ক্রমিকও আছে, 1-এর পরে 3ই আসবে এবং অযুগ্ম তো আছেই অলরেডি। ওকে, যেমন 5, 7, এই দুটো সংখ্যা আমাদের প্রথমত ধনাত্মক আছে, এটাও পজিটিভ, অযুগ্ম আছে, বিজোড় এবং ক্রমিকও আছে, কারণ 5-এর পরে ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমাদের 7ই আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। এবার দেখো যে এদের দুটোর মাঝেই ডিফারেন্স কিন্তু 2। এই 1 আর 3 এর ভিতর ডিফারেন্সটা কত? 2। 5 আর 7 এর ভিতর ডিফারেন্সটা কত? 2। কাহিনী আছে যে এখানে একটু বেসিক পয়েন্ট বলি একটা, যে কোনো অযুগ্ম সংখ্যাকে 2k + 1 অথবা 2k - 1 আকারে প্রকাশ করা হয়। যে কোনো অযুগ্ম সংখ্যাকে 2k + 1 মানে 2 * কনস্ট্যান্ট। ওকে, মানে 2 * ধ্রুবক প্লাস অথবা -1 আকারে দেওয়া হয়। কিভাবে একটু বলছি। 2 * কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা অবশ্যই আমাদের ন্যাচারাল নাম্বার হবে, মানে এটা আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। আরো একটু সহজ কথায় লিখতে গেলে বা আরো একটু খাঁটি বাংলা ব্যবহার করতে গেলে 2 * স্বাভাবিক সংখ্যা +-1। স্বাভাবিক সংখ্যা যেরকম না, এখানে স্বাভাবিক সংখ্যা না দিয়ে আমরা যদি পূর্ণ সংখ্যা, তাহলে বেটার হবে। 2 * পূর্ণ সংখ্যা +-1। যে কোনো অযুগ্ম সংখ্যাকে এভাবে প্রকাশ করা যায়। ওকে, যে কোনো অযুগ্ম সংখ্যাকে 2 * পূর্ণ সংখ্যা +-1 আকারে প্রকাশ করা যায়। কিভাবে বলছি? 2 * পূর্ণ সংখ্যার মানে কি? -5 -4 -3 -2 এভাবে 0 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ওকে,
মানে যারা বিভক্ত নয়, খণ্ডিত নয়, তারা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার যে কোনো পূর্ণ সংখ্যার দ্বিগুণ অবশ্যই আমাদের জোড় সংখ্যা হবে, এইটুকুই কিন্তু মেইন বেসিক। 2 ইনটু যে কোনো পূর্ণ সংখ্যা নাও তুমি 7, 7 দুগুণে কত 14 জোড় সংখ্যা। 2 ইনটু যে কোনো পূর্ণ সংখ্যা নাও 9, 9 দুগুণে 18 জোড় সংখ্যা। 2 ইনটু যে কোনো পূর্ণ সংখ্যা নাও 1, 2 অক্ষে 2 জোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে যদি আমরা 2 কে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অবশ্যই জোড় সংখ্যা আসবে। আর জোড় সংখ্যার সাথে 1 যোগ করি বা 1 বিয়োগ করি, আলটিমেটলি আমাদের বিজোড় হবে। বুঝেছো? এই হচ্ছে কাহিনী। অর্থাৎ 2 ইনটু পূর্ণ সংখ্যা, এইটুকু হচ্ছে আমাদের জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার সাথে যখন 1 যোগ করব অথবা 1 কে বিয়োগ করব, আমরা তো অযুগ্ম সংখ্যাই পাবো, বিজোড় সংখ্যাই পাবো। এই হচ্ছে আমাদের বেসিক। অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যাকে 2 ইনটু পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস 1 আকারে প্রকাশ করা যায়, বাস এইটুকুই কিন্তু বেসিক। এই হচ্ছে কাহিনী। এবার 143 কে আমরা দুটি ক্রমিক, ওকে, তো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আকারে প্রকাশ করতে হবে, গুণ আকারে প্রকাশ করতে হবে। ধরি একটি সংখ্যা হচ্ছে 2 ইনটু a বা x টাই ধরি, কারণ চলো x ধরাই ভালো। 2 ইনটু x প্লাস 1, ওকে, 2 ইনটু x প্লাস 1, এটি আমাদের অবশ্যই আমাদের ধনাত্মক অযুগ্ম সংখ্যা হবে। এবার যদি এর ক্রমিক হতে হয় তাহলে ওই বলেছিলাম যে দুটো অযুগ্ম সংখ্যার মাঝে ক্রমিক অযুগ্ম সংখ্যার মাঝে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এর থেকে 2 বেশি হবে অথবা এর থেকে দুটো কম হবে। কিন্তু ম্যাথমেটিক্সে, হায়ার ম্যাথমেটিক্সে খুব একটা নরমাল নিয়ম আছে, মানে খুব একটা চিরাচরিত কথা আছে যাতে ম্যাথটা ইজি হয়। যদি কোথাও বলে যে দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে বের করো, ক্রমিক অযুগ্ম সংখ্যা বের করো, তাহলে একটি তো আমরা 2x প্লাস 1 নিতে পারি, অপরটি অবশ্যই এর থেকে 2 বেশি হলে 2x প্লাস 3 নিতে পারি। এরাও কিন্তু দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা। কিন্তু এখানে আমাদের সব থেকে ভালো হবে যদি এর থেকে আমরা 2 ডিফারেন্স কম নিই, অর্থাৎ একটি যদি আমাদের অযুগ্ম ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1 হয়, তাহলে অপরটি আমরা নেব 2x মাইনাস 1। দেখো এদের মাঝে আলটিমেটলি ডিফারেন্স কত হচ্ছে, এ তো আমাদের অযুগ্ম সংখ্যা হচ্ছে, এবার এর ডিফারেন্স কত 2, এখান থেকে এটা বিয়োগ করো, 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1, 2x ক্যান্সেল, আলটিমেটলি 2 ডিফারেন্স 2 রয়েছে না। তাহলে এটা যদি অযুগ্ম হয় এটাও অযুগ্ম হবে, কারণ যে কোনো অযুগ্ম সংখ্যা থেকে 2 ডিফারেন্স আমরা অবশ্যই অন্য একটি অযুগ্ম সংখ্যা পাবো। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী। তো আমরা ধরেছি যে দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক অযুগ্ম সংখ্যার মাঝে একটি হচ্ছে 2x প্লাস 1, অপরটি হচ্ছে 2x মাইনাস 1। একটু শর্টলি বলি, ওকে, একটু রিভিশন করি। বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে ধরেছি 2x প্লাস 1, কারণ এটা তো একটু আগে বুঝিয়েছি যে 2x প্লাস 1 কি করে একটি অযুগ্ম সংখ্যাকে প্রকাশ করে। আর অপরটি যদি ক্রমিক হতে হয় তাহলে 2 ডিফারেন্স হতে হবে, বাস 2 ডিফারেন্স হতে হবে। এবং সেখানে আমরা 2x প্লাস 3 ও নিতে পারি, 2x মাইনাস 1 ও নিতে পারি, তবে আমরা ট্রাই করব 2x মাইনাস 1 নেওয়ার, এতে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1, 2x মাইনাস 1, বাস এই দুটোর গুণফল হচ্ছে 143, সিম্পল। 2x প্লাস 1, অন্যটি হচ্ছে 2x মাইনাস 1, এই দুটির গুণফল হচ্ছে is equal to 143, कहानी खत्म। ओके, a plus b minus b square minus b square is equal to 143, 4x square minus 1 is equal to 143 minus 140 plus 143 पर शेष minus 143, एक तो पाशे लिखी, আমরা স্পেস পাই না কেন যাতে। ओके, 4x square minus 144 is equal to 0। ओके, 4 যদি কমন নিই তাহলে কত আসে 3, 4 कॉमन ले x स्क्वायर माइनस 3 4 12 2 7 24 इज इक्वल टू 0। 4 রাইট সাইডে গিয়ে 0 হয়ে যাবে, আলটিমেটলি x স্কয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে।